প্রত্যেক বছর এই দিনটা যখন আসে আমার মনটা খুব ভারী হয়ে যায়। আজকে মায়ের মূর্তির বিদায়ের পালা, কারণ আমাদের কাছে মা তো সারা বছরই থাকে। প্রত্যেক বছর মায়ের মূর্তির যে কলেবর সেটা চেঞ্জ হয়, কিন্তু মা তো আমাদের কাছেই থাকে। কিন্তু একটা বছর মাকে পুজো করেছি। সরস্বতী মা আমার কাছে ভীষণ মিষ্টি মা, কারণ সরস্বতী মায়ের একটা আলাদাই স্নিগ্ধতা রয়েছে এই মূর্তির মধ্যে, তোমরা দেখতেই পারছো। প্রত্যেক বছর আমরা যেমন খুব মাকে পছন্দ করে বাড়িতে নিয়ে আসি, আমরা এটাই মনে করি যে মা নিজেই আমাদের কাছে আমাদের সাথে আসেন। তো যাই হোক, সন্ধেবেলা আমরা যাব মায়ের বিসর্জন দিতে। তো তার আগে একটু ছোট্ট আয়োজন করেছি, একটু ধুনো ধরিয়ে নিয়েছি, আরতির আয়োজন করেছি, আর সঙ্গে জল মিষ্টি আর একটু মঠ মুড়কি বাতাসা রেখেছি, যেটা মাকে আমি বেঁধে দেব পটলি করে, মা যাওয়ার পথে নিয়ে যাবেন সঙ্গে করে। আর বিসর্জনের আগে যেরকম আমি শিখেছি, ঠাকুরমশাই আমাকে বলে দিয়েছিলেন, প্রত্যেক বছর আমি এভাবেই করি, মাকে একটু শৃঙ্গার করিয়ে নিই, এও শৃঙ্গার আলতা সিঁদুর পরিয়ে, হ্যাঁ, মাকে আরতি করে তারপরে মাকে নিয়ে যাই, নিজে হাতে নিয়ে যাই মাকে সঙ্গে করে। তো যাই হোক, আমি এও শৃঙ্গার যেগুলো হয় আমি যথাসম্ভব চেষ্টা করেছি। আরও অনেক জিনিসের হয়তো জোগাড় রাখলে ভালো হতো, কিন্তু আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর মায়ের মুখটাও যেন মনে হচ্ছে বিষাদে ভরে গেছে, কারণ মায়ের মূর্তির এবার যাবার পালা। তো এই মনে করেই আবার আমরা নিয়ে যাই মাকে, যে তুমি তো প্রত্যেক বছর আরো সুন্দর হয়ে আমাদের কাছে আসো, তাই এই বছরও তুমি আরো সুন্দর রূপে সুন্দরভাবে আমাদের কাছে এসেছো। বছর বছর তুমি এইভাবে আমাদের কাছে আসো, আমাদের সাথে থাকো, এই প্রার্থনা করে, সবার মঙ্গল কামনা করে, আমাদের পরিবারের মঙ্গল কামনা করে আমরা মাকে নিয়ে যাই। আর মায়ের একটু মিষ্টিমুখ করিয়ে দিলাম এখন। তো চলো, এবার মায়ের বিদায়ের পালা।